এসআইআর নয়, অসমে হচ্ছে এসআর। অসমে ইতিমধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের এক বিশেষ নির্দেশে স্বচ্ছ এবং বিশেষ সংশোধনের জন্য আরম্ভ হয়েছে বিশেষ কার্যক্রম। অসমে ভোটার তালিকা বিশেষ সংশোধন স্পেশাল রিভিশন শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে 2026 সালের 1 জানুয়ারি ধরা হবে যোগ্যতা নির্ধারণের দিন, আর 10 ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এবারের বিশেষ সংশোধন সাধারণ বাৎসরিক সাংসংক্ষেপের চেয়ে বিস্তৃত হলেও এটিকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর মতো কঠোর ধরা হচ্ছে না। বিশেষ সংশোধনে মূলত বিদ্যমান ভোটার তালিকার ভুল সংশোধন, তথ্য যাচাই এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। অন্যদিকে এসআইআর এ মাঠ পর্যায়ের বহুস্তরীয় যাচাই, গভীর তদন্ত ও আরও কঠোর শুদ্ধিকরণ পদ্ধতি গ্রহণ করা হয়, যা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক ঝলকে জেনে নিন বিশেষ সংশোধন বা স্পেশাল রিভিশনের মূল প্রক্রিয়াগুলো কি কি। 22 নভেম্বর থেকে 20 ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে বাড়ি বাড়ি যাচাই। 27 ডিসেম্বর প্রকাশ পাবে সমন্বিত খসড়া ভোটার তালিকা, আর 10 ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ক্ষেত্র পর্যায়ের এই যাচাইয়ে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের হাতে দেওয়া হবে পূর্ব প্রস্তুত একটি রেজিস্টার, যেখানে সংশ্লিষ্ট এলাকার বিদ্যমান ভোটারদের বিস্তারিত তথ্য থাকবে। প্রতিটি গৃহস্থালী হবে যাচাইয়ের মৌলিক একক, যেখানে বাসিন্দাদের সরাসরি সাক্ষাৎকার নিয়ে তথ্য নিশ্চিত বা সংশোধন করবেন বিএলও। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, ডি ভোটারদের তথ্য অপরিবর্তিত থাকবে। ডি ভোটার বা সন্দেহভাজন ভোটারদের তথ্য বিএলওর রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হবে না, কারণ তাদের ক্ষেত্রে কোনো ধরনের যাচাই প্রয়োজন নেই। ডি ভোটার হলেন এমন ব্যক্তি যাদের নাগরিকত্ব নিয়ে সংশয় রয়েছে এবং যাদের নাম ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে চিহ্নিত। যদিও তারা ভোটার পরিচয়পত্র পান না, তবুও তাদের নাম, বয়স, ছবি এবং অন্যান্য বিবরণ কোনো পরিবর্তন ছাড়াই খসড়া ভোটার তালিকায় বহাল থাকবে। শুধুমাত্র ফরেনার্স ট্রাইব্যুনাল বা আদালতের নির্দেশ অনুযায়ী তাদের নাম মুছে ফেলা বা সংশোধন করা যেতে পারে। এসআর বা বিশেষ সংশোধন প্রক্রিয়ার জন্য নতুন করে ভোটারদের কোনো গণনা ফর্ম পূরণ করতে হবে না। বিএলওরা 3টি বিবৃতি ফর্ম ব্যবহার করবেন। সেগুলো হচ্ছে স্টেটমেন্ট 1, 2 এবং স্টেটমেন্ট 3। স্টেটমেন্ট 1-এ বলা হয়েছে, বিদ্যমান ভোটারদের নামসহ একটি প্রিফিল্ড নিবন্ধন রেজিস্টার বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই ও সংশোধনে ব্যবহার। স্টেটমেন্ট 2-তে বলা হয়েছে, এলাকায় বসবাসকারী নতুন যোগ্য ভোটারদের তথ্য সংগ্রহ। স্টেটমেন্ট 3-তে বলা হয়েছে, যাদের বয়স 17 বছরের বেশি এবং 2026 সালে 4টি নির্ধারিত কোয়ার্টারে ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করবে, তাদের বিস্তারিত নথিভুক্ত। এছাড়াও নম্বরবিহীন বাড়ির জন্য N1 ধাঁচের নতুন নম্বর প্রচলন করা হবে। রাহুল গান্ধীর বহু বাড়ির নাম্বার ও হিসেবে চিহ্নিত এবং ভোটারদের ছবি অস্পষ্ট, এই অভিযোগের পর নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, যেসব বাড়িতে সরকারি নম্বর নেই সেগুলোকে N1, N2 ধাঁচের নম্বর দেওয়া হবে। পাশাপাশি ভোটার তালিকার অস্পষ্ট বা বিকৃত ছবি দ্রুত প্রতিস্থাপনের নির্দেশও জারি হয়েছে। আসন্ন নির্বাচনের দৃষ্টিতে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত যোগ্য নাগরিককে অনুরোধ, বিএলওর সঙ্গে সহযোগিতা করুন এবং আপনার তথ্য সঠিক আছে কিনা অবশ্যই যাচাই করুন। আধিকারিকদের মতে এবার পুরো প্রক্রিয়ায় বাড়ছে স্বচ্ছতা, সতর্কতা এবং মাঠ পর্যায়ের নজরদারি, যাতে চূড়ান্ত ভোটার তালিকা থাকে ত্রুটিমুক্ত। অসমৰভাৱে স্পেশাল রিভিজন ঘোষণা কৰিছিলে উইথ ৰেসপেক্ট টু 1/1/26 এজ দ্য কোৱালিফাইং ডেট। মানে যিকেইজন নাগৰিক অসমৰ যে আমাৰ বাসিন্দা, তেওঁলোকৰ বয়সটো 1/1/26 লৈ 18 বছৰ হ'ব, তেওঁলোকৰ সকলোৰ নামটো অন্তৰ্ভুক্ত কৰাৰ কাৰণে, আৰু যিকেইজন ইনএলিজিবল হয় তেওঁলোকৰ নামটো কাটি দিয়াৰ কাৰণে। So the purpose of the special revision মানে কি আছে? First, every eligible resident of Assam should be included in the electoral roll.
and every ineligible person should be removed from the electoral roll. So this is the purpose of the special revision. মই আৰম্ভণিতে ক'ব বিচাৰিছোঁ এইটো SIR নহয়। কমিশ্যন অলৰেডি যোৱাকালিও ডিক্লেয়াৰ কৰিছে। আপোনালোকে জানে যেতিয়া 12খন ৰাজ্যত SIR ডিক্লেয়াৰ কৰিছে তেতিয়াও কৈছে কি আপোনালোকে জানে অসমৰতো চিটিজেনশ্বিপৰ এক্টৰ নিয়মাৱলী বেলেগ, তো আমাৰ ইস্যুজ বেলেগ। এইটো SIR নহয়। SIR আপোনালোকে জানে NRC তো আপডেট হৈছে অলৰেডি। NRC ডাটা পাব্লিছ কাৰণে এটা প্ৰচেছ এটা চলি আছে, এইটো পিছত হ'ব। দিছ ইজ আ স্পেচিয়েল ৰিভিজন to make sure, again I'm saying, to include every eligible citizen. Now, who is a eligible citizen? Eligible citizen or saita pasta point ko ase. Person should be a citizen of India, not less than 18 years of age as on 1/1/26. Mane amar je oha bosor election ase tar karne qualifying date. Ordinary resident of the constituency. Mane ye PRC boli kotha koa nahi. Ordinary resident mane BLO ঘৰে ঘৰে যাব না, বাট এইটো প্ৰক্ৰিয়াত ইনুমাৰেশ্যন ফৰ্ম নাই, কাৰণ এইটো ইণ্টেনচিভ ৰিভিজন নহয়। আপোনালোকে জানে ইণ্টেনচিভ ৰিভিজন নাই এইটো, যেতিয়া ইয়াতে ইনুমাৰেশ্যন ফৰ্ম নাই, কিন্তু ঘৰে ঘৰে যাব। BLO ৰেজিষ্টাৰ আমি এটা প্ৰিণ্ট কৰি দিম। BLO মানে BLO ৰেজিষ্টাৰ কি কি থাকিব যে আজি ডেটত আমাৰ যিমান ভোটাৰ আছে এইটো ঘৰ হিচাপে একেলগে গোটাই আমি দিম। মানে ধৰি লওক একে ঘৰৰ সব মানুহ একেলগে দিম। মানে আপোনালোকে জানে ভোটাৰ লিষ্টত এনেকুৱা হ'ব পাৰে মা দেউতাৰ চিৰিয়েল নম্বৰটো 250 251 হ'ব পাৰে, ল'ৰাটো 18 বছৰটো পিছত হৈছে, তাৰ চিৰিয়েল নম্বৰটো 1200 কিবা থাকিব পাৰে পিছত। কিন্তু আমি এতিয়া ভোটাৰ লিষ্টত BLO ৰেজিষ্টাৰত তেওঁলোকৰ ঘৰ হিচাপে একেলগে আনি BLO প্ৰিণ্ট কৰি দিম। BLO ঘৰে ঘৰে যাব, ঘৰে ঘৰে যায় ফিজিক্যালি ভেৰিফাই কৰিব কি মানুহজন আছে কে নাই। পোলিং ষ্টেচন লোকেশ্যন হিচাপে আমি মেজৰ ৰাজনীতিক দল কেইটাৰ পৰা পাবলৈ সক্ষম হৈছো।